তোমাদের লেসন 4-এর মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা আমি পড়াবো। আগের ক্লাসে ইউটিউবে দেখেছো সি ফিভার কবিতাটা পড়েছি। তোমরা আমার যে পিকচারটা স্লাইড পিকচারটা দেওয়া আছে, স্কুলের সাইডেই দেখবে একটা পিকচার দেওয়া আছে, তাতে ওক গাছেরই ছবি দেওয়া আছে, নারকেল গাছের পরেই ওক গাছের ছবিটা দেখতে পাবে কেমন হয়। ওক গাছের জঙ্গলের ছবি। আর পরের পাতায় যখন আমরা যাব, অর্থাৎ কি পয়েন্টসের সাইডেই টেড হিউজের ছবি দেওয়া আছে। তো এই কবিতাটা টেড হিউজেস লিখেছেন। তার পুরো নাম এডওয়ার্ড জেমস টেড হিউজেস। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 17 আগস্ট 1930-তে জন্মগ্রহণ করেছিলেন। ইংরেজ কবি হিসেবে তিনি শিশু লেখকও ছিলেন। মারা গিয়েছিলেন 1998 28 অক্টোবর। বাবা উইলিয়াম হেনরি, মা এডিথ হিউজেস। এই যে কবিতাটা বিংশ শতাব্দীর সেরা লেখক হিসাবে তিনি লিখেছেন, এডওয়ার্ড জেমস হিউজেস, তার লেখা কবিতাটা মধ্যে একটা জাদুকর অভিজ্ঞতা একটা ছোট্ট শিশুর মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, যে ছোট্ট শিশুটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে মানব জীব এবং প্রকৃতির মধ্যে বন্ধন। ওক গাছেরাই এখানে হিউজেসের সচেতনতার বার্তা। এই কবিতাটায় আলোকপাত করা হয়েছে বৃক্ষ বা প্রকৃতিকে ধ্বংস সাধন নয়, তাকে রক্ষা করা। আর এই কবিতার মধ্যে একটা মোরাল মেসেজ রয়েছে, অনলি বাই অ্যাকনলেজিং হিজ অ্যাফিনিটি উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়ান ক্যান বিকাম এ ফুললি কনসিয়াস হারমোনিয়াসলি ইন্ডিভিজুয়েটেড হিউম্যান বিইং। একমাত্র প্রাকৃতিক পৃথিবীর সঙ্গে নিজের নৈকট্য স্বীকার করেই একজন সম্পূর্ণ সচেতন সংহত ব্যক্তি সত্তা সম্পন্ন মানুষ হতে পারে। এই বার্তাটুকু এই কবিতার মধ্যে দেয়া আছে। তো যাই হোক, ইনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, যাকে মানে মায়োকার্ডিয়াল ইনফাকশনে। তার প্রথম স্ত্রী ছিল সিলভিয়া ফ্লাথ, আর দ্বিতীয় স্ত্রী ছিল ক্যারল আর্চার। যাই হোক, আমরা বেশি তার সম্পর্কে যাচ্ছি না, আমরা কবিতাতেই যাব। যদি পরবর্তীকালে কোনো সময় দেখা হয় তখন আমরা এই কবির সম্পর্কে বিশদে আরও আলোচনা করব। লকডাউন চলছে, দেখা যে কখন হবে কি ব্যাপার জানি না। তো যত তাড়াতাড়ি দেখা হয় ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হোক। কবিতাতে আসছি, তোমরা কবিতার বই ফেলো। দেখো, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক ওট। একদা আমি ধীরে ধীরে প্রবেশ করেছিলাম একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি খুঁজে বেড়াচ্ছিলাম একটা পুরুষ হরিণকে। আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন বৃদ্ধা মহিলার। অল নোবলি স্টিক, যার হাতে ছিল একটা গাঁটওয়ালা দণ্ড, অ্যান্ড র্যাক, আর পরেছিলেন একটা ছেঁড়া কাপড়। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। তারপরে তিনি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করে দিলেন, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, আর আমি কাঁপতে শুরু করে দিলাম। মানে তার কাঁসার শব্দে আমি ভয় পেয়ে গেছি। কবি বলছেন এখানে যতবারই আই পাবে সেটা হচ্ছেন শিশু কবি টেড হিউজেস। তিনি এখানে শিশু হিসাবে উপস্থিত বলে শিশু কবি বললাম। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। বৃদ্ধা মহিলা তার ছোট্ট থলেটা খুলল। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। আর আমার চারপাশে একটা উপজাতির দল ঘিরে গেল আর আমাকে একটা শক্ত খুঁটিতে বেঁধে দিল। তাহলে প্রথম দুটো স্ট্যাঞ্জার তিনটে তিনটে 6টা লাইন আমি ডিকটেট করলাম। দেখো তাতে কি বলল, যে ওয়ান ডে দ্য পোয়েট এন্টার ইন টু অ্যান ওক উড হোয়াইল
looking for a male deer. There he met an old woman having a noble stick and dressed in rags. The old woman declared that she had the poet's secret in her little bag. Then she made some strange sounds, and the poet trembled. When the woman opened up her little bag, the poet woke up and found himself tied to a stake and surrounded by a tribe looking at him. তারপরে স্ট্রেঞ্জাতে আবার কবি বলছেন, they said, they means the oak trees, we are the oak trees and your own true family. আমরা হই ওক গাছেরা, আমরা তোমাদের সত্যিকারের পরিবার, নিজ পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, বিদীর্ণ করে দেওয়া হয়, তবু তোমরা চোখ তুলেও দেখো না। Unless you make a promise now you are going to die. আর এখন যদি তোমরা প্রতিশ্রুতি না দাও তাহলে তোমাদের মরতে হবে। তাহলে the members of the tribe were the oak trees who claimed to be the true family of the poet. They expressed their grievance, তারা প্রকাশ করলো তাদের অভিযোগ, that the poet and the others remained indifferent when the oak trees are cut down or torn up. They told the poet that he must make the promise unless they are going to die. নেক্সট টাইম যাতে কবি বলছেন, whenever you see an oak tree felled, যখন তুমি দেখো একটা ওক গাছ কেটে ফেলা হয়, swear now you will plan to, তোমাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে দুটো গাছ লাগানোর। unless you swear the black oak bark will wrinkle over you, আর যদি না তুমি শপথ রাখো তাহলে ওক গাছের কালো ছাল তোমার জীবনটাকে কুঁকড়ে দেবে। অর্থাৎ ওক গাছের কালো ছাল তার জীবনটাকে শুকিয়ে দেবে, মেরে ফেলবে, কুঞ্চিত করে দেবে। wrinkle means small crease and root you among the oaks where you were born but never grew. আর তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে দেবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি ঘটেনি। অর্থাৎ কবি কি বলতে চাইছেন, they told the poet that he must make the promise to plant 2 oak trees whenever one is chopped down or cut down, otherwise the black oak bark would wrinkle over him. লাস্ট টাইম যাতে আবার কবি বলছেন, this was my dream beneath the boughs, the dream that altered me. এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের শাখা প্রশাখার নিচে দাঁড়িয়ে, দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই স্বপ্নটাই যেটা আমাকে পরিবর্তিত করে দিয়েছিল। when I came out of the oak out, when I came out of the oak wood, যখনই আমি বেরিয়ে এলাম ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হয়ে গেল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের মতো। তাহলে কবি লাস্ট টাইম যাতে যেটা বলছেন যে when the poet's dream was over and he came back to a human company, he remained a human being outwardly, though his heart
had become that of a tree. এখন সংক্ষেপেই বললাম যে যখনই কবির স্বপ্ন শেষ হলো তখন তিনি মানব সান্নিধ্যে এসে গিয়েছিলেন ফিরে, আর তখন তার হাঁটাটা হয়ে গিয়েছিল একটা মানব শিশুর মতো এবং তার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছ। দেখো, আমি কবিতাটা পরপর লাইন দিয়ে প্রত্যেকটা স্ট্যান্জা অনুযায়ী ডেসক্রিপটিভ করে দিয়েছি, আর একবার কবিতাটার মধ্যে কি আছে সেটা গল্পের আকারে তোমাদের বলছি। একদিন কবি একটা ওক গাছের বনে একটা পুরুষ হরিণের খোঁজে ঢুকেছিল। সেখানে তার দেখা হয়ে গিয়েছিল এক বৃদ্ধা মহিলার সঙ্গে। তার হাতে ছিল একটা গাঁটওয়ালা লাঠি আর পরনে ছিল ছেঁড়া কাপড়। বৃদ্ধা ভদ্রমহিলাটি ঘোষণা করলেন যে তার ছোট্ট ছলিতে কবির গোপন তথ্য রয়েছে। তারপর তিনি এরকম করে কাশতে শুরু করে দিলেন হাসির ভঙ্গিতে, খ্যাক খ্যাক করে, আর সঙ্গে সঙ্গে কবি কাঁপতে শুরু করলো। বৃদ্ধ মহিলাটি যখন তার ছোট্ট থলিটা খুললেন, কবি যেন তার দ্বিতীয় অবস্থায় জেগে উঠলেন। আর জেগে উঠে কি দেখলেন না, কবিকে একটা খুঁটিতে বেঁধে দেওয়া হয়েছে আর তার চারপাশে ওক গাছেরা ঘিরে গেছে। তারপরে সেই ওক গাছের উপজাতির দলটা, উপজাতির সদস্যরা ছিল এক একটা ওক গাছ। তাই আমি বারবার বলছি যে ওক ট্রিচ, অর্থাৎ ওরাই হচ্ছে স্টিয়ারিং টাইপ ওক গাছের ওক গাছের উপজাতির দলটা কবিকে একটার পর একটা করে কথা শুনিয়ে গেল। বলল, আমরা তোমাদের হাতেই কাটা হয়ে যাই, তোমাদের হাতেই ছেঁড়া হয়ে যাই, তবু তোমরা চোখ মেলে তাকাও না, অথচ আমরাই তোমাদের পরম বন্ধু, সত্যিকারের একটা পরিবার। তোমরা যদি না আজ প্রতিশ্রুতিবদ্ধ হও তাহলে তোমাদের মরতে হবে। কি প্রতিশ্রুতি দিতে হবে? কবি বলছেন, যদি তোমরা আমাদের মধ্যে একজনকে কেটে ফেলো তাহলে তোমাদেরকে আজ প্রতিশ্রুতি দিতে হবে, শপথ নিতে হবে, দুটো লাগাবে। যদি না লাগাও তাহলে আমাদের ওক গাছের কালো ছাল তোমাদের সারা শরীরটাকে কুঁকড়ে ধরবে, আর তোমাকে সব ওক গাছের মধ্যেই পুঁতে দেওয়া হবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি ঘটেনি। এই কবির স্বপ্ন গাছের সকার নিচে দাঁড়িয়ে পাওয়া, আর এই স্বপ্নটাই কবিকে যেন পরিবর্তিত করে দিল, কবির জীবনের রূপটাকে পরিবর্তন করে দিল। যখন তিনি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন, মানুষের সঙ্গে মিশে গেলেন না, তখন তিনি আর হাঁটতে পারছিলেন না, তিনি যেন ছোট্ট শিশুর মতন তিড়িং বিড়িং করে লাফাচ্ছিলেন। অর্থাৎ তার হৃদয়ের সারবত্তাটার মধ্যে এই হয়েছিল যে তার হাঁটাটা হয়ে গেছে একটা মানব শিশুর মতন, আর হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছ। তাই আমাদেরও এই কবিতা থেকে বার্তাটা কি নিতে হবে? যদি একটা গাছ কাটি, দুটো গাছ লাগাবো, কারণ এ প্ল্যান্ট এ লাইফ, একটি গাছ একটি প্রাণ। এই কথাটাই মনে করানোর জন্য এই কবিতার বার্তা। আর তোমরা এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গেও আশা করি পরিবেশটাকে রক্ষা করতে শিখবে। ঠিক আছে? এই কবিতাটা তাহলেই পড়ার উপকারিতা বুঝবে। এর পরের ক্লাসগুলোয় নজর রেখো, এর থেকে কোশ্চেন দেওয়া হবে। আর যত তাড়াতাড়ি ভগবানের কাছে প্রার্থনা করি সবার সঙ্গে দেখা হোক। রাখছি।